হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ব্যস্তময় সাংসারিক জীবন থেকে একটু টাইম বের করে হঠাৎ করে আমরা একটু বিকেলবেলা ২ জা মিলে ঘুরতে বের হলাম। তো ভ্রমণের পথে একবার চোখে পড়ল ঝালকাঠি পুলিশ লাইন। সুসজ্জিত প্রবেশ পথ, গাছপালা ঘেরা প্রাঙ্গণ আর পরিষ্কার নকশার ভবন যেন শহরের সৌন্দর্য ও শৃঙ্খলার এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে শহরের এক প্রশাসনিক আত্মাকে যেন কাছ থেকে ছুঁয়ে দেখা গেল। তো সেখান থেকে ঘোরাঘুরির পরে শহরের শেষের এক প্রান্তে এসে দেখা মিলল ছোট্ট একটি বাগানের সাজানো গাছ, সাদা ছোট ছোট ফুল, আর শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত একটি কোণা। মনে হচ্ছিল পথ চলা এখানেই একটু থেমে যাক, একটু বিশ্রাম নেই। তারপরে আমি এই যে কিছু ফুল হাতে নিয়ে নিলাম, আর হাতে নিতেই কেমন মনটা প্রশান্তিতে ভরে উঠল। তো হঠাৎ করে চোখে পড়ল ঝালকাঠি পুলিশ লাইন বাগানের একটা আম বাগানের দিকে। সেখানে ঝুলে আছে শত শত কাঁচা আম, আর আমগুলো দেখে মনে হচ্ছিল গ্রীষ্মের আগমনী বার্তা সে প্রতিটি পাতার ফাঁক থেকে উকি দিচ্ছিল। এখানকার যত্নশীল বাগান পরিচর্যা ও সবুজ প্রকৃতি শহরের কোলাহলের মধ্যেও এক প্রাকৃতিক শীতলতার অনুভূতি এনে দেয়, যেটা আসলে দেখতেও খুবই ভালো লাগে। আর এই আমগুলো মোবাইলে দেখার থেকে বাস্তবে এতটাই সুন্দর লাগছিল যে যেন খাবার থেকে চোখ দিয়ে দেখেই আসলে মনটা প্রশান্তিতে একদম ভরে গেছে। তো এবার আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, সুতারুরি ব্রিজ। আর এই ব্রিজের উপর দাঁড়িয়ে চোখ মেলে তাকালেই দেখা যায় এমন এক নদীর দৃশ্য, যেখানে নৌকাগুলো যেন দিনের ক্লান্তি নিয়ে একটু থেমে আছে। এক পাশে বালির স্তূপ আর এক শ্রমিকদের ব্যস্ততা, অন্য পাশে গাছের ছায়া। এই বৈপরীত্যই এই নদীকে করে তুলেছে জীবন্ত। নদীর শান্ত পানি যেন মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের জীবন কত সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে থাকে। ঘোরাঘুরি মানেই শুধু জায়গা বদল নয়, এটা এক ধরনের আত্মিক প্রশান্তি। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে মনকে নতুন করে প্রাণচঞ্চল করে তোলার সবচেয়ে ভালো উপায় হলো ভ্রমণ। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটালে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তো ব্রিজ পেরিয়ে একটু সামনে যেতেই চোখে পড়ল একটা বালুর মাঠ, আর সেই বালুর মাঠের সামনেই ছিল একটা নদীর ঘাট। আর এদিকে দেখলাম কিছু মেয়ে গাছ থেকে আম পেড়ে খাচ্ছিল, আর আমরা সেটা দেখে এরপরে আবার চলে যাচ্ছি সেই নদীর ঘাটের দিকে। এই জায়গাটা যেন সময়কে একটু থামিয়ে দেয়। আপনি শুধু বসে থেকে নদীর দিকে তাকিয়ে থাকতে পারেন, কিছু না বলেও অনেক কিছু অনুভব করতে পারেন। আর নদীর মাঝেই ছিল একটি বালু বোঝাই কার্গো জাহাজ, যা ধীরে ধীরে এগিয়ে চলছে। নদীর হালকা ঢেউ আর সন্ধ্যার আলো মিলে তৈরি করেছিল এক অনন্য অনুভূতি। আর এইখানে এই জাহাজের এই যে কার্গোগুলা এখানে আসলে নদী ভাঙন রোধে এই ব্লকগুলো ফালাইতেছিল, যেন নদী ভাঙনটা আসলে রোধ হয়। এর মাঝে আমি একটু ঘাটলায় গিয়ে আবার নিচে নামার চেষ্টা করছিলাম, তো নিচে নামতে পারলাম না। তো হঠাৎ করে চোখে পড়লো এই যে নদীর পাশে বিশাল বড় এক আম গাছ, আর তার গাছের মাঝেই আছে প্রচুর প্রচুর আম। আর আমগুলো এবং এক একটা পেকে একদম হলুদ হয়েছিল, দেখে একদম লোভ সামলাতে পারছিলাম না। তো এরপর চলে আসলাম, এসে দেখি যে ব্রিজের কাছে কতগুলো কাঁঠাল আছে। তো কাঁঠালগুলো দেখে আসে খুব ভালো লাগলো। আর এদিকে দেখা যাচ্ছিল প্রচুর কাশফুল, এই যে ব্রিজের কাছেই হয়েছিল। আর এটা বিকেলের হালকা রোদে কাশফুলের গোছা যেন বলে দিচ্ছিল প্রকৃতি কথা বলতে জানে, শুধু মন দিয়ে শুনতে হয়। এই ব্রিজের উপর দাঁড়িয়ে বাতাসে কাশফুল দোলার দৃশ্য ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো।
এটা সামান্য ব্রিজ একটা হয়তো, কিন্তু এখানে দাঁড়ালে অনুভব করা যায় এক ধরনের শান্তি। পাশের খালের পানিতে সূর্যের ঝিলিক, দূরে ছোট ছোট গাছের সারি, আর মাঝে মাঝে একটা বাইক ছুটে চলে যায়। সব মিলিয়ে এই জায়গাটি যেন এক টুকরা গ্রামীণ কবিতা। এরপরে আবার আমরা হাঁটতে হাঁটতে এই যে ঝালকাঠি জেলা পরিষদের সামনে চলে আসলাম। তো একবার ভাবলাম যে ভিতরে ঢুকবো, আবার ভাবলাম যে ঢুকবো না, কিন্তু এভাবে করতে করতে একবার ঢুকিয়ে গেলাম। ঢুকতেই এই যে একদম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক শান্ত পুকুর পাড়ে। নির্মাণাধীন ভবনের কাঠামো, দূরের গাছের ছায়া আর নীল আকাশ সবকিছু যেন মিশে আছে এই জলের আয়নায়। এই জায়গাটা শহরের কোলাহল থেকে একটু দূরে হলেও একদম নিজের ভিতরের কাছে পৌঁছে দেয়। কিছুক্ষণ সেখানে বসে থাকলাম। এরপরে ঘোরাঘুরি করার পর যখন ক্লান্ত হয়েছিলাম, আর ঠিক তখনই এই যে হাতে ধরা পড়ল 7 আপ এসেন্স আম। পুরোটাই আমের স্বাদে ভরা এক ঠান্ডা ভালো লাগা। রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা দুজন ভাগ করে খেলাম এই ছোট্ট মজাটি। এই মুহূর্তগুলোই ট্রিপকে করে তোলে আরও বিশেষ। আর আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই স্কিপ করবেন।